আসুগা আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমাম হোসেন আসগর কে নিয়া চলিলেন ফোরাতে চলিলেন ফোরাতে এ জিদ পাপে জুলুম করে পানি দিল না যে পানি দিল না যে ইমাম হোসেন আসগর কে নিয়া চলিলেন ফোরাতে চলিলেন ফোরাতে এ জিদ পাপে জুলুম করে পানি দিল না যে পানি দিল না যে কচি বুকে কচি বুকে তীর মারে পানি দিল না রে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে প্রাণের আসুগা আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহর হুকুম হয়ে গেল আলী আসগর শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাদার বন্ধুগণ সবার চোখ দিয়ে পানি পড়তে আছে এইটুকু বাচ্চারে মেরে দিল কারণ বুঝতে পারলাম না আব্দুল্লাহ আকবর 18 বছরের জওয়ান পাহলওয়ান আব্দুল্লাহ আকবর বলছে বাবা পড়েছি কাতল ফিল কেসাস কতলের বদলে কতল হত্যার বদলে হত্যা আব্বা হুজুর আমাকে অর্ডার দেন আমার ভাইয়ের বদলা নিয়ে আসবো আব্দুল্লাহ আকবর মাথায় পাগড়ি শরীরে জুব্বা তরবারি ঢাল নিয়ে ঘোড়ার উপরে উঠে গেছে জওয়ান ছেলে 18 বছর বয়স আব্বা গো আমাকে অর্ডার দাও আমি যাব এবার গিয়ে বিজয়ী করে আসব ভাইয়ের বদলা নিয়ে আসব ফোরাত নদী উদ্ধার করব আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ আকবর কে আল্লাহু আকবার আলী আকবর কে অর্ডার দিলেন আলী আকবর মায়ের কদমে চুম্বন দিয়ে বাপকে সালাম স্যালুট জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল আলী আকবর গিয়ে পৌঁছে গেছে এবার ফোরাতের কিনারে কেউ পারছে আসে না হাজার হাজার লোকেরা দূরে আছে ফোরাত ঘেরাও করে আলী আকবর বলছে বাপের বেটারা কে আমার ছোট ভাইকে মেরেছিস তোদের দিলে কি রম হয়নি ওইটুকু বাচ্চা দুধের শিশু দানা খেতে শিখে আমার ভাইকে তোরা খুনে লালে লাল করেছিস কে বাপের বেটাই সামনে আয় আল্লাহু আকবার ওদিক থেকে আওয়াজ আসতে লাগলো আলী আকবর তোমার জানের কিমতি অনেক তুমি কি বুঝতে পারো না 22,000 একদিকে তুমি একাই একদিকে আল্লাহু আকবার আলী আকবর রে তুমি আমার হাতে হাত দিয়ে দাও আমার দিকে হয়ে যাও টেনশন নাই তোমাকে আরো উঁচা বানিয়ে দেব আলী আকবর বলে না না আমি বাপের সঙ্গে ওয়াদা করে এসেছি যতক্ষণ অবধি ভাইয়ের বদলা না নি ফেরত যাব না এ বিরাদার বন্ধু
বন্ধুগণ 22,000 লোকের মধ্যে তারা হায়ার করে নিয়ে এসেছে বীর পাহলওয়ান নেতা যার নাম আবনকে। কুস্তিতে কেউ তার সঙ্গে যেত না। আবনের নাম শুনলে সবাই ভয়ে কেঁপে উঠত। আবন সামনে এসে বলে, আলী আকবর তুমি কি আমাকে চেনো? আলী আকবর বলে, আমার চেনার দরকার নাই, তুমি কি আমাকে জানো? বাগ ইবনে বাগ, তুমি কি আমাকে চেনো? আবন বলছে, আমাকে চেনো? আলী আকবর বলছে, আমার চেনার দরকার নাই, তুমি জানো না যে আমি নওয়াসায়ে রাসূলের ছেলে, আওলাদে রাসূল? আবন বলছে, শোনো, তুমি ছোট্ট বাবু, তোমার জীবন নিয়ে খেলা করো না, তুমি আমাদের দিকে হয়ে যাও, তোমার বাড়িতে গিয়ে সবাইকে বুঝাও যাতে আমাদের হাতে হাত দিয়ে দেয়, আমাদের দিকে হয়ে যাও, কেন তোমরা দূরে দূরে থাকছো? আলী আকবর বলছে, এ বাহাস হবে না, আমার ভাইকে কে মেরেছিস বল। আবন বলছে, তুমি কি জানো না আমার নাম শুনলে ভয়ে কেউ যুদ্ধের ময়দানে আসে না? আলী আকবর বলছে, তুমি কি জানো না যে আমি কার আওলাদ? কেউ কাউরি চাইতে কম নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, দেখ রে ঈমানি জাজবা কেমনি রয়েছে আলী আকবরের মনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কথাবার্তা হয়েছিল, শর্টকাট করলাম। বিরাদার বন্ধুগণ, এই রাতে আলী আকবর বলে, শোনো রে, তোমার মনে কি ভয় নাই? আমি বাগ ইবনে বাগ এসেছি, তুমি কি জানো না আমার দাদার নাম হযরতে আলী, যিনি ছিলেন শেরে খোদা, আল্লাহর শের টাইগার বাঘ। আল্লাহু আকবার। তারপর তার বেটা হযরত ইমামে হুসাইন বাগ ইবনে বাগ, আমি হুসাইনের বেটা বাগ ইবনে বাগ। তোমার কি মনে পড়ে না আমার নাম আলী আকবর? না আবন না, তুমি আমার সামনে এসো না। কাতলো ফিল কিসাস, আমার ভাইকে কে মেরেছে বলো, কতলের বদলে কতল চাই, টেনশন নাই। আল্লাহু আকবার। ওই ছোট বাচ্চারে তোরা পানি দিলা না, তোদের ঘরেও তো ছোট ছোট বাচ্চা আছে, তোদের বাচ্চারে যদি কেউ মেরে ফেলতো অবস্থা কেমন লাগতো? আল্লাহু আকবার। কেউ আলী আকবরের কথাই কান দেয় না। বিরাদার বন্ধুগণ, আপন বলছে আমি মেরেছিলাম। বলে আই বাপের বেটা থাকলে আপন সামনে আসলে সবাই হাসছে। আপনের নাম শুনে ভয়ে কেউ যুদ্ধে যেত না। আপনের সামনে আলী আকবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবর, তোমাকে এখনো বলছি তুমি সতর্ক হয়ে যাও। আলী আকবর বলে, শোনো রে, আমাকে তুই চিনিস না, কার আওলাদ আমি? যদি বাপের বেটা থাকো বজ্রাঘাত করে দেখো। আপন বলছে আগে আমাকে টাচ করো। হযরত আলী আকবর বলছে, না না না, ইসলামকে যে আঘাত দেয় ইসলাম তার জবাব দেয়। ইসলাম বিনা দোষে কাউকে আঘাত করে না। তোমরাও তো মানুষ, তোমাদের কি রহম হয়নি? আমার ছোট্ট ভাইকে মেরে দিয়েছো। আবন নিজের খাপের থেকে তরবারি বের করলেন, হযরত আলী আকবরের উপরে মেরে দিলেন। আলী আকবর ঢাল দিয়ে আটকে দিল। আল্লাহু আকবার। আলী আকবর বললেন, শোনো রে আবন, তুমি এবার রেডি থাকো। বলে টেনশন নাই, তুমি বজ্রাঘাত করতে পারো। হযরত আলী আকবর নিজের তরবারি খাপ থেকে বের করে আল্লাহু আকবার বিসমিল্লাহ বলেন। নারায়ে হায়দারি যখন বলেছে, ইয়া আলী বলে যখন মারলেন, কিতাব লেখে এক এক করে 7 তলে মাটির ভেতরে ঢুকে পড়লেন তরবারি সহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনের গর্দান সহ 7 বিত্তা তলে ঢুকলো। আল্লাহু আকবার। মাটি ফেটে বালুচর জায়গায় তরবারি। সবাই দেখে ভয় খেয়ে গেল। একই আঘাতে আপন শেষ। যে আপনের নাম শুনলে ভয়ে কেউ আসতো না, আপনের এক আঘাতে গর্দান কেটে 2 ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষের ভরসা উঠতে লাগলো, সবাই দূরে দূরে পালাতে লাগলো।
আলী আকবর আওয়াজ দেয়, কে আছো? মরদের বেটা। আলী আকবর তখন তরবারি চালাতে লাগলেন। কেউ আর ভয়ে পারছে আসে না। একটা দুইটা নয়, 200 100 নয়, কিতাব লেখে 250 থেকে 300 জনকে কচু কাটার মতো কেটে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের বিজয় হবে। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বিরাদার জাহান্নামীদের জাহান্নামে পাঠাতে লাগলো। আল্লাহ বলে, বান্দা রে রে রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, হযরত আলী আকবর 250 থেকে 300 জনকে কাটতে কাটতে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। জিহ্বা শুকিয়ে গেছে, আর পারছে না লড়তে। বিরাদার বন্ধুগণ, খাওয়া নাই দাওয়া নাই, 4 দিনের ভুকা। হযরত আলী আকবরের জিভ শুকিয়ে গেছে। বেদিন কাফেরেরা বিরাদার জীবন বাঁচার ভয়ে বিরাদার পাহাড়ের গুহায় ঝোপঝাড় কিনারে গিয়ে লুকিয়ে গেল। বিরাদার বন্ধুগান, আলী আকবর ঘোড়ার উপরে চড়লেন। ঘোড়া আস্তে আস্তে করে খিমার পাশে এসে দাঁড়ালো। আলী আকবর বলে, মা, আমার ভাইয়ের বদলা নিয়ে নিয়েছি। এক ভাইকে মেরেছে, 250 থেকে 300 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। মা গো, ইসলামের বিজয় হবে, তবে পেট শুকিয়ে গেছে, খাবার নাই, জিহ্বাতে আর নাই কিছু। মা, যদি একটু পানি থাকে দে, কোন খাবার থাকলে দে। হযরত সাহারে বানু বলতে লাগলো, বেটারে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই। হযরত ইমামে হুসাইন বাচ্চারে জড়িয়ে গালে মুখে চুম্বন দিলেন। বেটা, টেনশন নিও না, নিও না, সবর করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাক বেশক সাবিরকারীর সঙ্গে আছে। আল্লাহু আকবার। বেটারে সান্ত্বনা দিলেন। হযরত আলী আকবর নিজের মামা হযরত সাহরে বানু নিজের জিহ্বা বের করে দিল। হযরত আলী আকবর 18 বছরের জওয়ান নিজের মায়ের জিহ্বাতে চুম্বন দিলেন। আল্লাহ পাকের হুকুমে কলিব ছিল। ওই সোবরা বেটিকে বললেন, বেটি রে, আল্লাহু আকবার, তুমি এই মদিনার মধ্যে খালার কাছে থাকো। হযরত ইমাম হুসাইন নিজের সোবরা মেয়েকে রেখে দিলেন। 4 বেটা। ইমাম হুসাইনের বেটার নাম আলী আকবর, ছোট বেটা 6 মাসের শিশু আলী আসগর, 2.5 থেকে 3 বছরের বেটা যার নাম জয়নাল আবেদিন, আরেকজন বেটা 14 বছরের জওয়ান, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আকবর। 4 বেটা 2 বেটি, সাকিনা বড় বেটি, ছোট বেটি সোবরা। আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ, বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা হয়েছিল, ওয়াদা নিভাবার জন্য ইমাম হুসাইন রেডি হয়ে গেছে। মহরমের 2 তারিখ দল বলদেরকে নিয়ে বিবির নাম শহরে বানু, আল্লাহু আকবার, হাসেনা বানু, এবং ছোট্ট বিবি ইমাম হাসানের যার নাম ছিল জয়নাব, বেটা ইমাম কাসেম, সবাইকে নিয়ে এক এক করে 72 73 130 জন ছোট বড় মিলিয়ে নিয়ে নানার রওজা পাকে হাজির হয়ে গেল। নানা গো, কুফায় চলে যাচ্ছি, আর বুঝি দেখা হবে না। মহরমের চাঁদের 2 তারিখ নানা কুফায় রওনা দিলা। সালাম কালাম জানায়া মদিনাবাসীকে সবাইকে সেলুট জানায়া, মাপ সাপ চায়া সবাইকে সালাম দিয়া মাপ করে রওনা দিয়ে দিলেন কুফার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন সবাইকে বলেছিলেন, 3 দিনের রাস্তা মদিনা থেকে কুফা, তোমরা 3 দিনের জন্য খাবার দাবার নিয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
सैयदना सफियाना नबियाना मौलाना मोहम्मद सबसे दोहा बदरे दोजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত দুঃখের ঘটনা ফ্রি মাইন্ডে শুনবেন, সাবধান। समस्त মানুষজনদের के बोलें 3 रोजा का रास्ता है, 3 रोज के लिए खाना पानी सब कोई बांध लो। बचपन में वादा किए थे, वादा निभाने के लिए मैं कुफा जा रहा हूं। जो लोग मेरे साथ जाएंगे तैयार हो जाओ। छोटे बड़े औरत मर्द सब मिलके तैयार। 3 रोजा का खाना पीना सब कोई बांध लिया। घोड़े पर सवार हो गए। हजरत इमाम हुसैन जे घोड़ार ऊपर चढ़तें से घोड़ाटार नाम छिलो दुलदुल। दुलदुलेर ऊपरे उठे गेलेन। इमाम हुसैन नाना की सैल्यूट सालाम जानाया घोड़ा हटाया नीलो। एक पा दो पा कुत्ते कुत्ते कुफार दिके चलते लागल। ওই দিকে ইয়াজিদ নামা কারাম গাদ্দার গিয়ে ইবনে জিয়াদ কুফার সঙ্গে চুক্তি করলেন, শোনো রে ইমাম হোসেনকে কুফায় আসতে দিতে হবে না, রাস্তায় আটক করো, নচেত অন্য রাস্তা বাতিয়ে দে। হুসাইন যদি চলে আসে সবাই হুসাইনকে খলিফা মেনে নেবে, আমাকে খলিফা কেউ মানবে না। আমার বাপ আমিরে মাবিয়া ছিল খলিফা, মাবিয়ার বেটা আমি বাদশার বেটা বাদশা হব। আল্লাহু আকবার। হুসাইনকে আসতে দিতে হবে না। ইবনে জিয়াদ বলছে আমি ভালো মানুষ, হুসাইনকে শ্রদ্ধা করতে হবে, উনি আহলে বাইত, নবীর খানদান, নবীর আওলাদ। আমরা শুনেছি বিশ্বনবী বলেছেন ইমাম হাসান হোসেন আমার থেকে আর আমি হাসান হোসেন থেকে। যে হাসান হোসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। না, আমি এই কাজ করতে পারি না। ইবনে জিয়াদ তুমি কুফার বাদশা, তুমি আমার কথা যদি শুনো আমি অর্ধেক দাম তোমার নামে দিয়ে দেব। বড় বড় বাবু রুপইয়া ফেকো তো সব বাবুই কাবু। যখন অর্থের লোভ ধনের লোভ দেখালেন, টাকা পয়সার কথা বললেন, তোমাকে আধা সাম্রাজ্য দিয়ে দেব। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদের আস্তে আস্তে মনটা যেন পাল্টে গেল। ঠিক আছে, তবে তোমার কোনো দোষ হবে না, কাজ তো করব আমি, আমার লস্কর করবে, তুমি ভালো ভালোর জায়গাতে থাকবা, তোমাকে কেউ চিনবে না জানবে না, টেনশন নেই। কার সঙ্গে চুক্তি হচ্ছে? কুফার বাদশা ইবনে জিয়াদের সঙ্গে নামাক হারাম গাদ্দার দামেস্কের হযরত আমির মাবিয়ার সন্তান ইয়াজিদের সঙ্গে চুক্তি হচ্ছে। ইবনে জিয়াদ বলছে ঠিক আছে, টেনশন নেই, আমি রাজি, আধা সাম্রাজ্য পাবো, টাকা পাবো, বিশাল ধন সম্পদ, আমি তো ডবল বাদশা হয়ে গেলাম। আল্লাহর হুকুম হয়ে গেল হযরত ইমাম হুসাইন কে আর কুফায় যেতে দিবে না, বর্ডারে পাহারাদার লাগিয়ে দিল। বেরাদার মানুষকে মুসলমান সাজায়া ধোঁকা দেওয়ার জন্য বর্ডারে বর্ডারে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহররমের 3 তারিখ পেরিয়ে গেল, 4 তারিখ চলছে। হযরত ইমাম হুসাইন চলছে ঘোড়া নিয়ে, পেছন দিকে সমস্ত কাফেলা চলতে আছে। বেরাদার গভীর রাত্রি হয়ে গেছে, মুহররমের 4 তারিখ। রাস্তায় খবর হয়ে গেল কুফায় যেতে হবে
না। আল্লাহু আকবার। কোথায় যেতে হবে? বলে এই রাস্তা দিয়ে কারবালা হয়ে অন্য কোন জায়গায় যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তাতে এক রাইটার লিখেছে ইমাম হুসাইন যখন মরে গিয়ে পৌঁছে গেল, 100 রাস্তায় গিয়ে পৌঁছে গেছে, অন্ধকার রাত্রি রাস্তা খুঁজে পায় না। কাকে জিজ্ঞাসা করবে কোনটা কুফার রাস্তা? একজন মানুষ সেজেছিল, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, হাব্বা জুব্বা, দাড়ি লাগিয়ে রাস্তায়। ইমাম হুসাইন মনে ভাবলো এই লোকটা মুসলিম হতে পারে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলল, কে গো? হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? বলে আমি আপনার লোক, এই দেশে বাড়ি, আমি হুসাইন ভক্ত। গাদ্দারি মিথ্যা কথা বলতে লাগলো। আমি হুসাইন ভক্ত, আমি তো সেই হুসাইন, তুমি কি চিনতে পারো না? হ্যাঁ হুজুর চিনতে পেরে গেছি। বলে বলো রে, আমি শহরে কুফা যাব। কোন দিক দিয়ে কুফা যাওয়া যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকটা ছিল ইবনে জিয়াদ এজিদের লোক। আল্লাহু আকবার। মিথ্যা রাস্তা বাতিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলছে কোনটা কুফার রাস্তা? ওই লোকটা বলে হুজুর এই রাস্তা দিয়ে গেলে কুফায় যাবে, এইটা হবে কারবালা, এইটা হবে দামেস্কের রাস্তা, আপনি কোন দিকে যাবেন? কারবালার রাস্তা কুফা বাতিয়ে দিল, কুফার রাস্তা কারবালা বাতিয়ে দিল, উল্টা পুল্টা বাতিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহর লেখা কলম কোনদিন খুঁজবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য কিছুই হয় না। আমি আল্লাহর হুকুম বিনা এক পলক কিছু চলতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইনের ঘোড়া আগে বাড়তে লাগলো। বিরাদার কুফার রাস্তা ভুলে গিয়ে কারবালার রাস্তায় চলতে লাগলো। এক পা দুপা করতে করতে বিরাদার সাজ সকাল হবে কিছুক্ষণ পূর্বে, পূজার জন্য বলছি ধরেন রাত 2টা 2:30টা। এমন অবস্থায় গিয়ে ইমাম হুসাইনের ঘোড়া আর আগে যায় না। ইমাম হুসাইন দাঁড়িয়ে গেল, ঘোড়াকে আঘাত দিলে ঘোড়া আর আগে বাড়ে না। আল্লাহু আকবার। পেছন দিকে 130 জন কাফেলা, সবাই বলছে হুজুর ব্যাপার কি আগে বাড়ে? থেমে গিয়েছেন, কারণ কি জানতে চাই। বিরাদার ইমাম হুসাইন কোনো জবাব দিচ্ছে না। ঘোড়ার ওপর থেকে নেমে গেলেন, ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়া আর আগে বাড়ছে না। পেছন দিক দিয়ে আঘাত করছে, ঘোড়া আগে বাড়ছে না। ঘোড়া যখন আগে বাড়ছে না, ইমাম হুসাইন টেনশন না নিয়ে ভাবতে লাগলো ব্যাপার কি, ঘোড়া আগে যাচ্ছে না, রাস্তা তো ক্লিয়ার আছে, পাহাড়ের গুহা, পাহাড়ের বগল দিয়ে রাস্তা, কি ব্যাপার ঘোড়া আগে যায় না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল যেন ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। পাথর কাঙ্করের রাস্তা, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইমাম হুসাইনের তৎক্ষণাৎ নলেজে চলে আসলো, বচপন কালে আমার নানা বলেছিল নাতি ভাই কসকে পকড়ো, কসকে ধরেছিলাম। আল্লাহু আকবার। নানা বলেছিল নাতি ভাই পেছন ফিরে যেও না। আজ সেই জায়গাতে পৌঁছে গিয়েছি। নানা বলেছিল নাতি ভাই মুহররমের চাঁদ হবে, কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে। আজ মুহররমের 4 তারিখ পেরিয়ে 5ম তারিখ চলছে। আল্লাহু আকবার। নানাকে বলেছিলাম নানা একটু কারবালার নমুনা বলো। আমার নানা জান বলেছিল নাতি ভাই কুফার রাস্তা দিয়ে যেতে যেতে যখন ভুলে কারবালার রাস্তায় যাবা, তোমার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ, আজ সেই জায়গায় পৌঁছে গিয়েছি, কোনো পানি নাই, কাদা পানির রাস্তা নাই, একদম খোঁড়া
সলিড রাস্তা, পাথরের রাস্তা, এই জায়গাতে ঘোড়ার পা কেমন করে ধসে। ইমাম হুসাইনের মনে পড়ে গেল আর ফেরত যেতে হবে না, এটাই কারবালার রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের ঘোড়ার পা উঠে দাও, চোখ দিয়ে পানি। ইমাম হুসাইন গম করলেন, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ পাকের হুকুম, আওয়াজ চলে আসলো, হুসাইন চোখের পানি জমিনে ফেলো না। বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছে চোখের পানি ফেললে হবে না। ইমাম হুসাইন চোখের পানি বন্ধ দিয়ে সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে, যে সমস্ত লোকেরা সঙ্গে ছিল, ইমাম হুসাইন বলে, শোনো রে, তোমাদের বিবি বাল বাচ্চা মা বাপ সবাই আছে, কাউরি মা মারা হয়ে যাবে, কেউ বেটারা এতিমা হয়ে যাবে। শোনো গো, তোমরা আমার সঙ্গে যেও না, যেও না, তোমরা নিজের নিজের বাড়ি ফেরত চলে যাও। বাচপন কালে ওয়াদা করেছিলাম আমি যাব,